ইরান ও ইসরায়েলের হামলা পাল্টা হামলার মধ্যে দেশটির নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দাবি করেছেন, ইরানের মানুষ এই মুহূর্তে ইসলামী শাসন ব্যবস্থার ধ্বংস চায় এবং চলমান পরিস্থিতিকে ইসলামী শাসন ব্যবস্থা নির্মূল করার বড় সুযোগ বলেও মন্তব্য করেন তিনি। রোববার বিবিসিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন রেজা পাহলভি। দাবি করেন, আয়াতুল্লাহ আলী খামেনির কারণে ইরানের মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। তার এমন মন্তব্যে চটেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে রেজা পাহলভিকে উদ্দেশ্য করে লিখেছেন, যদি এমনটাই মনে হয় যে ইরানের মানুষ ইসলামী শাসন ব্যবস্থা নির্মূল করতে উজ্জীবিত এবং অনুপ্রাণিত, তাহলে কথা কম বলে সেখানে গিয়ে নেতৃত্ব দেওয়া উচিত। পোস্টের শেষে রেজা পাহলভিকে রক্তাক্ত পরজীবী সাম্রাজ্যবাদী পতিতা বলেও অভিহিত করেন। মূলত ইরানের চলমান পরিস্থিতি ও সংঘাতকে পুঁজি করে তিনি আবারও ক্ষমতা দখলের পায়তারা করছেন। এ যাত্রায় তাকে সমর্থন দিচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের যুবরাজ রেজা পাহলভির বাবা 1941 সাল থেকে 1979 সাল পর্যন্ত ইরানের শাসক ছিলেন। 1979 সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। বিপ্লবের পর দেশ ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আশ্রয় নেন রেজা পাহলভি। তারপর থেকেই তিনি ক্রমাগত ইসলামী প্রজাতন্ত্রের সমালোচক এবং ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে কথা বলে আসছেন। রেজা পাহলভি প্রকাশ্যে বলেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে আবারও সম্পর্ক স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত, যেমনটি ছিল তার বাবার আমলে। সবকিছুর বিবেচনায় এটা অনেকটা নিশ্চিত যে ইরানের সরকার পতন চাইছে ইসরায়েলি বাহিনী। ইরান ও ইসরায়েল আজ চিরশত্রু হিসেবে বিবেচিত হলেও দুই দেশের সম্পর্কের ইতিহাস একেবারে বিরোধপূর্ণ ছিল না। মোহাম্মদ রেজা পাহলভির শাসনামলে ইরান ইসরায়েল বন্ধুত্ব গড়ে ওঠে, একে অপরের রাজধানীতে দূতাবাস খোলে, ইরান তেল সরবরাহ করে। তবে 1979 সালের ইসলামী বিপ্লবের সম্পর্কের মোড় ঘুরিয়ে দেয়। খামেনির নেতৃত্বাধীন ইসলামী প্রজাতন্ত্র ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, দূতাবাসকে ফিলিস্তিনি দূতাবাসে রূপান্তরিত করে এবং ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র হিসাবে ঘোষণা করে। ইরানের শুক্রবার যে হামলা শুরু করেছে ইসরায়েল, তার মূল কারণ হতে পারে ইরানে অস্থিরতা সৃষ্টি করা ও দেশটির সরকারকে দুর্বল করে তোলা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মনে করেন, মানুষ ঘর থেকে বের হয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করলে ইসলামী সরকারের পতন হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এখনই দেশটির সরকার পরিবর্তন নিয়ে কোনো মন্তব্য করা কঠিন, তবে শাহর পুত্র রেজা পাহলভির নেতৃত্বে আসা অনেক কঠিন। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।